সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিজলি বেগমের মাইয়া। সুন্দরী, নাম কি? আদুরি। আহ প্রেম করি। এই কি ফালতু কথাবার্তা কইতাছেন? আরে মজা করলাম। ছোটবেলায় আমি আমার বান্ধবীর লোকে জামাই বউ খেলতাম। এই সময় পুংটামি করে কবিতা কইতাম। আপনার নাম সুন্দরী, আহেন আপনার লগে প্রেম করি। আপনি আমার মাইন্ড খায়েন না, দোস্তামি করছি। আমি আইতাছি এখন। আচ্ছা ঠিক আছে, এখন যাও, পরে আবার আইবা নেই। মানে না কইলাম আমি তো আর এখানে থাকুম না, পরে আইসা আমারে খুঁজলে পাইবা না কইলাম। অবশ্য তুমি কইলে আমি থাকবার পারি। জানোয়ারের বাচ্চা, এই তুই চিনোস? আমি কেঠা? তুই কি মনে করছস? তুই কি আমারে বুঝাইতে চাইতাছস সেটা আমি বুঝবার পারতাছি না। না, আমি কিন্তু সব বুঝতাছি কই দিলাম। সুন্দর, এটা তুমি কি করলা? মানুষে দেখলে আমার তো মান সম্মান থাকবো না, থাপ্পড় মারা দিলা। আর যদি কোনো দিন আমারে কোনো বাজে ইঙ্গিত দিছস, তোরে কিন্তু একদম তোর 12টা বাজা দিমু কইলাম। কে সুন্দরী? আমার লোক কি বাসরের স্বপ্ন দেখে আলাইতেছ নি? বিকালবেলা আপনার বাড়ির ছাদে বিতে বয়া গুড্ডি উড়ানো দেখান যায়, আবার কই তরবি উড়বো ওইটাও দেখান যায়। গুড্ডির ব্যবস্থা কর, গুড্ডির ব্যবস্থা কর। ওই আইন শরীরটার মধ্যে একটু ক্যালসিয়ামের অভাব লাগতেছে। ডেলি সকালে 2টা করে ডিম খাওয়াবি, সারাদিনে 3টা কলা খাওয়াবি। চল। আপনি তো দেখতেছি খুব খারাপ আছেন। না না, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে খাই নাই, কসম কাইটা কইতাছি, আচমকা লেগে গেছে। তো আপনি কি কইবার চাইতাছেন? আমি ইচ্ছা করে আপনার লগে ধাক্কা খাইছি? না, ওইটা খাও নাই, মাগার ওমতে খেলে খারাপ হইতো না। তা আমার কি ওই সৌভাগ্য আছে যে তুমি ইচ্ছা করে আমার লগে ধাক্কা খাইবা? সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তো আর আমি কইবার পারুম না। তো আপনি এখানে কি করতেছেন? আইছি, ওই একটা জরুরি কাজ আছে। তা কি জরুরি কাম? তোমারে দেখা, ভাবছিলাম যে গুড্ডি দিয়া তোমার লগে ভাবটা পুরোটা জমায় ফেলাম। তখন দেখতেছি ভাব জমানোর আগে তোমার গুড্ডি পড়ে গেছে। এলিকে চিন্তা করলাম বাকিটা সামনাসামনি হয়ে যাক। ও, তো ওই গুড্ডি আপনারা ছিল? আমি আগেই বুঝবার পারছিলাম। কি বুঝবার পারছিলাম? ওই গুড্ডি আমার? ওইটা না, বুঝবার পারছিলাম যে ওই গুড্ডিটা একটা বেহায়া ব্যাটার, যার কোনো লাজ লজ্জা নাই, খালি আমার গুড্ডির দিকে উকি ঝুঁকি মারতে ছিল। লাজ লজ্জা তো নারীর ভূষণ, লাজ লজ্জা থাকলে মনে কথা কম যেত। কি মনের কথা কইবার চান শুনি? তোমার আমার মনে ধরছে আদুরি, আমার যদি খালি ডানা থাকতো না, তোমারে লয়াই বুড়িগঙ্গার উপরে ডানা ঝাপটায়া 2-4 চক্কর দিতাম। আপনার মুখ থেকে আর রোমান্টিক কথা শুনতে আমার শরম করে, অবশ্য ভালোও লাগে। দাওয়াত দিতেছ কবে? তোমার চোখের দিকে চায়া চায়া রোমান্টিক সংলাপ দিমু, আর তোমার আম্মার হাতের খাউন খাম খিলাইবো। হয় কি রে, সাকরানি উৎসব বাদ দিয়ে প্রেমের উৎসব চলতেছে নাকি? তোরে আমি পড়াইতেছি। আর বেশিক্ষণ খাউন যাবো না, পরে আমরা আবার। হা করে কি দেখতেছ? ওই পোলার লগে কি এত কথা? কি কইতাছো আম্মা? ওই পোলার লগে আমার আবার কি কথা থাকবো? আমি কি আন্ধা, চোখে দেখি না? কি কইছে ওই পোলায়? আম্মা ওই পোলাই যে আমারে কি কইছে আমি তো কিছুই শুনি নাই, কা বুঝো নাই? বিড়বিড় করে কি জানি কইতা ছিল, আমি এক কান দিয়ে ঢুকাইছি আরেক কান দিয়ে বাইর করে দিচ্ছি। মিছা কথা কইতেছস? ওই পোলা প্রেমে ইঙ্গিত দিছে নাকি? কি কইতাছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই আমারে প্রেমের প্রস্তাব দিব? ওর বুকে এত সাহস আছে নাকি? অহংকার পোলা যে কত সাহস, এই শব্দ তোর কোনো ধারণাই নেই ক্যা? বুকের মধ্যে ছুরি দিয়া আই লাভ ইউ কয়, জানোস? আই লাভ ইউ কইলে আম্মা?
আমি হইতাছি গিয়া এই মহল্লার সবচাইতে সুন্দর মাইয়া, বুঝছো? হ্যাঁ, আমার নজর যে কত উপরে সেই সম্পর্কে তোমার একটু ধারণা থাকার দরকার। দূর দিলাম মেজাজটা আমার খারাপ করে। মাইয়া দুইটা বড় হয়েছে, নিজেকে স্বাধীন মতো চলতে চাইতেছে, এটা তো স্বাভাবিক, তাতে আমার কোনো আপত্তি নেই কে। কিন্তু ভয় লাগতেছে, ভুল মানুষেরে বিশ্বাস কইরা আমি নিজে 2বার ঠকছি, যার খেসারত হনও দাউন লাগতেছে। ওরা এমন ভুল করুক এইটাও আমি চাই না, কিন্তু ওগুলো তো বাধা দিতে গেলে আমারে যদি ওরা ভুল বোঝে তখন আমি কি করুম, কারো লিয়ে থাকুম। আম্মা, কি হয়েছে তোমার? মনটা খারাপ মনে হইতেছে। কওনা গেলে কি হইছে? কেন কি করছে তোমারে? আরে ক্যাঠাই কি কইবো, আমার কিছু হয় নাই কে। কিছু হয় নাই কা কইতাছো? আমি দেখতাছি তোমার মন খারাপ। না, ভাবতাছি তোরা বড় হয়ে গেছস, 2 দিন পর বিয়া শাদী হয়ে যাব, পরে ঘরে যাবি, তখন এই মন খুললা কার লগে কথা কম। আম্মা, এই সব লয়া তুমি কোনো চিন্তাই করো না। তোমার বড় মাইয়া এমন পোলারে বিয়া করব যাতে কইরা তোমার লগে বছরের পর বছর থাকবার পারি। আপা কিন্তু একদম ঠিক কইছে, আপার লগে আমি একমত। ধরো আমরা বিয়ের পরে বাপের বাড়িতে বেড়াইতে আছি না, আমাকে ক্ষেত্রে উল্টাটা, আমরা শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবো আর বাপের বাড়িতে থাকবো। তোরা এইসব কি কইতেছস? তার মানে তোরা এমন স্বামীরই বিয়া করবি যারা সবসময় ঘর জামাই থাকে? না, পুরাপুরি ঘর জামাই না আম্মা, আংশিক ঘর জামাই কইবার পারো। আংশিক? এটা আবার কি? মানে হইতাছে স্বামী যদি আমগর বাড়িতে থাকে তাইলে হইলো ফুল ঘর জামাই, আর যদি স্বামী স্বামীর বাড়িতেই থাকে আর আমরা আমগর বাড়িতেই থাকি তাইলে হইলো আংশিক ঘর জামাই। হ ধরো আমগর যদি মন চায় আমরা শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবো, আর তোমার জামাই যদি মন চায় আমগর বাড়িতে বেড়াইতে আইবো, হিসাব বরাবর। হিসাব পরিষ্কার। আমার খুশি করার লাগা তোরা নিজেরা গল্প বানাই ফেলছস, এটা কি ঠিক হইলো? একদম ঠিক হইলো, কারণ তাতে কইরা তোমার এই হাসি মুখটা দেখবার পারতাছি। সারা জীবন এমনই থাকিস রে মা, তোকে হাসি খুশি মনটাই দেখবার চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই, চলো। শাহিন কেন আবার ফিরতে চায়? ও কি সত্যি সত্যি ফিরতে চায়, না কোনো উদ্দেশ্য আছে? লম্বা একটা সময় জেল খেটে এলাম রে, সব কিছু কিরম জানি আওলা ঝোলা লাগে। একটা কথা কি জানোস, যে মানুষটা জীবনে জেল খাটছে না ওর জীবনটা ওর দেখি মিছা। আচ্ছা ভাই, আপনি একটা প্রশ্ন করুন, আচ্ছা আচ্ছা কইবেন? কইতাম না গেলা, প্রশ্ন করে বলা না মানে হয়েছে কি, ওই আপনি যখন বৃত্তে আছিলেন, মানে জেলের বৃত্তে আর কি, আপনার বলে ছোট ঘরে হান্দায় রাখছিল, মানে যে জায়গায় আলো বাতাস ঢুকে না, হনের বনে কোনো জায়গায় নাই, একদম জায়গা চিপা চুপা ছিল। আরে কথা সত্যি। আরে তাহলে তো মনে হয় আপনি জেনে খাইছেন, হেনে হাঁকছেন। আচ্ছা মানে কি হচ্ছে তোর ভাই, আপনার উপরে তো তাহলে অমানবিক অত্যাচার চলছে না? আরে অমানবিক নির্যাতন গেছে আমার উপরে দেয়া। আরে বেটা, আমি আছিলাম এই মহল্লার রাজা, আর আমারে বিত্তে হান্দায়া বিলাই বানায় থুয়ে দিছে। বুঝা পারছি ভাইজান। আর একটা কথা শুনছি, কমুনি ক মানে পুলিশের যে বুট, বিত্তে পুলিশ আসলো না, ওই বুট দেয়া বলে আপনি নিচে পাড়ায় বিচি বলে গালা হেলাইছে, এইরকম হলে কি বাঁচন সম্ভব? বাঁচন যায় কিনা সেটা যদি জানানোর বেশি ইচ্ছা থাকে তোর বিচি তুইটা গলায় দে, দেখ বাঁচন যায় কিনা। না ভাই, কোনো দরকার নেই, দেখানোর দরকার না, আমি অনুমান করে লইছি, সমস্যা নেই। তুই কি অনুমান করে লইছিস? না মানে গরুর রবি তো আইরা মাইরা কাইটা ফালায় দেয় মাইছে, গরু কি বাঁচে না? গরু কি লাঙ্গল টানে না? গরু কি গাছ খায় না? গরু যদি পারে মানুষ পারবো না খেলা? আর আপনি হচ্ছেন কি এই মহল্লার রাজা, আপনি তো সবার আগে পারবেন, আপনি তো সবচেয়ে বড় গরু। তুই আমার চোখের সামনে থেকে যা, আগামী 24 ঘন্টা তোরে কুমার আমি দেখবার চাইতেছি, যা করলাম যাইতেছে
আর একটা কথা ছিল আমার। তোর পুমা আমি দেখবার চাইতেছি একবার কইছি না, গালি না খাইলে পেট ভরে না সালাগর। আচ্ছা খালা গো খালা, তোমার যে কি সুন্দর লাগতেছে, একদম পরীর মতো লাগতেছে, মাশাআল্লাহ। হাঁচা করতেছো? মনে হইতেছে তোমার বয়স কমে একেবারে 35 বছরে নেমে গেছে। তোর শরম লাগতেছে? লজ্জা করতেছে? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তাই না? খালু এসে যদি বলে এই কথা তখন মিলাই নি। ওই মাইয়া, তোর খালু করবো কেন? আমি বুঝি তোর কথা বিশ্বাস করি না? তুই কইছস তাই। আমার জন্য কেন আজকে মনে হইতেছিল আমার বয়সটা একটু কমে গেছে। ঠিক বলছো। এই তো লাইনে আসছে খালা, এখনই ঠিকঠাক ভাবে কথাটা প্লেস করা দরকার। কিছু ভাবতেছস? কি ভাবতেছস? খালা কিছু কবি? হ্যাঁ খালা, ওই যে আমার বান্ধবী জেরিন আছে না, ও না অনেক শখ করছে আমার নিয়ে নাকি ফানুস উড়াবে। এখন তুমি যদি অনুমতি দিতা তাহলে আমি একটু যাইতে পারতাম আর কি। আচ্ছা ঠিক আছে, যা, তুই তাড়াতাড়ি আয় পড়িস। মাসুম শুনলে কিন্তু আবার রাগ করবো। থ্যাংক ইউ খালা, তুমি অনেক ভালো। তোমার না সত্যি পরীর মতো লাগতেছে, কি যে সুন্দর লাগতেছে, খালু পুরো পাগল হয়ে যাবো, দেখো বলবে যে আমার পরীটা। যা যা। আচ্ছা তাই তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। কার লগে বাতচিত করো? তুমি যে আমার গো আশার আলো। আচ্ছা, তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তারপর কি? তুমি যে আমার গো আশার আলো। তুমি যে আমার ওগো আশার আলো। হয়েছে? তুমি বললাম বহুত সুন্দর গান গাও, মাঝে মধ্যে দেখবে গান গাইলেই পারো, আমি শুনি। কই সুন্দর গান। আরে আমারটা তো সুন্দরই লাগে, আমার তো সুন্দর লাগলে সব ঠিক আছে, বুঝছো না? ঠিক আছে, আরেকটা গাও। আচ্ছা কারে আমি খাওয়ায়া পড়াইয়া বড় করছি, নিজের খায়া বনে মোষ তারাবার লাগে কি ওরে আমি বড় করছি। দুধ কলা দিয়ে কি আমি সাপ পুষছি? এই বইলা চুপ করবা, সান্দে মান্দে কিন্তু এমনিতে গরম হয়ে রয়েছে, তোমার ভাঙা রেকর্ড বাজানো বন্ধ করবা। আরে চুপ করুন কেন? আপনি যে সাপ পালেন এটা তোমারে কোনোদিন কর নাই, আমার তখন ডর লাগতাছে। চুপ করো। এই আবার কই চুপ করো? দুনিয়াতে এত কিছু থাকতে আপনারা সাপ পালতাছেন কে? হ্যাঁ সাপ পাল্টাছি তো হচ্ছে কি না? আল্লাহ, দুনিয়াতে এত কিছু থাকতে মাইছে আস মুরগি বিলাই ছাগল কুত্তা বিলাই এগুলি পালে, আর আপনি সাপ পালেন। আপনাকে একবারও মনে হয় নাই আমার কথা? চুপ করবা, তোমার পায়ে দেবো। হ্যাঁ এই আমি কি ঘর ছেড়ে যাবো না? কি কইতাছেন? আপনি ঘর ছেড়ে সংসার ছেড়ে চলে যাইবেন মানে কি? তার মানে হলো আমার এখন আর ভালো লাগে না। হাঁচা করে এখন আপনি নতুন করে সংসার করতেছেন। আল্লাহ রে, তুমি আমার উঠাই লয়ে যাও। সংসার করতে করতে কব্বরে যাওয়ার সময় হয়ে গেছে, তারপরে ব্যাককল মইরা আক্কে লইল না। এই তো মানে কইছি অর্ধেক কথা হই না হান দেয়া যাইবা না, পুরা কথা না শুই না এরকম আতলামি কেন করতেছো? আরে বাবা এত জোরে জোরে চিল্লাইতেছেন কে? চিল্লাইতেছি তো দুঃখে। আমার তো বাইরে যাওয়ার রাস্তা পুরাই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখন কি কেটা বন্ধ করছে? এত বড় সাহস কার? আমার স্বামী রাস্তা বন্ধ করে দিছে। জোসনা, ঘরেই শত্রু আছে, তোমার পোলাই হইতাছে আমার বড় শত্রু। কি করতেছেন আপনি? হাসাই কইতাছি, মাথা আমার ঘুরতে আছে জোসনা, মাথা ঘুরতে আছে, চান্দি মান্দি গরম হয়ে গেছে। পানি ঢালো ঠান্ডা হইয়া, তারপরে তোমার ওই সব পূজায় কইতাছি, যাও পানি নিয়ে যাও 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 যাও। ও আল্লাহ রে, ঘরে শত্রু বিভীষণ, আবার এত বড় শত্রু ঘরের মধ্যে। আল্লাহ আল্লাহ আল্লাহ। हवा में उड़ता जाए मेरे लाल दुपट्टा मलमल, ओ जी কি ঘটনা কি? হ্যাঁ, আমারে চিনবার পারতেছ না তাই না? আমি জানি
আমারে আজকে তুমি আমারই চিন্তা তোমার আজকে কষ্ট হইব। দূর আমার বিবির আমি চিনতে পারবো না কি লেগে, তোমার আমি ঠিকই চিনতে পারছি, কিন্তু আমার একটা হিসাব মিলতাছে না, বুঝছো? বয়সের হিসাব, তাই না? ভাবতাছ এই সুন্দরী পরীটা নতুন করে আমার বাড়িতে কেমতে উদয় হইল, তোমার ভিতরে রোমান্টিক রোমান্টিক ফিল হইতেছে, তাই না? আরে রাখো তোমার রোমান্টিক, আমার হিসাব মিলতাছে না, মানে ওই যে ওই খেয়া যে কয়ে গেল এই কথার তো কোনো মিল খুঁজে পাইতাছি না। কি কইতাছো তুমি? মিল থাকবো না মানে? ভালো কইরা দেখো দেখো। আরে বালা কইরাই দেখতাছি, মগর আগে যা দেখছি কোনো ব্যতিক্রম নেই, তখনও তাই। শোনো, সুন্দর জিনিস দেখো নি লাগা সুন্দর দুইটা চোখ থাকুক লাগে, ওই সুন্দর দুইটা চোখ দিয়া এখন আমারে দেখো, দেখবা সব কিছু সুন্দর লাগতেছে। দেখো ভালো কইরা দেখো। আমি বললাম সুন্দর চোখ দিয়া তোমারে দেখতাছি, সুন্দর মন দিয়া তোমারে দেখতাছি, মগর আমার তো সব তো একই লাগতেছে, লাগবো না কি লেগা, মাল তো একই। তার মানে তুমি কি কইতাছো? আমার পরীর মন লাগতেছে না? আমার বয়স কই মা 35 আহে নাই? আহে নাই। তোমার লগে সংসার করাটাই আমার পাপ হয়েছে। আমার তো তুমি কোনোদিনই সুন্দর কও নাই। আরে একবার তো তুমি সুন্দর কইতে পারতা, আরে ভুলেও তো কইতে পারতা মিথ্যা মিথ্যি যে তোমারে আজকাল জব্বর লাগতাছে। এটা আমার কপাল, তুমি কোনোদিনই আমারে সুন্দর কইলা না। আরে কি যন্ত্রণা, বাচ্চা পোলা বেড়ে লাহান কান্দাছো কি লিগা? কান্দাছি সুখে সুখে, সুখ আমার জীবনে উপচয় উপচয় পড়তাছে তো তাই কান্দ নাইতাছে। আমার কপাল, তোমার কাছে আমি কোনোদিন সুন্দর হতে পারলাম না। ছি ছি, তুমি এমন একটা কথা আমার কওয়া পারলা? কব না গেলা, তুমি তোমার বুকে হাত দিয়ে কইবার পাইবা তুমি জীবনও আমার সাথে তুমি কোনোদিন রোমান্টিক রোমান্টিক কথা কইছো? তুমি আমার সাথে রোমান্টিক হইছো? তুমি তো আমারে দেওয়াই না ঠিক মতো। হায় হায়, কত বড় মিছা কথা কয়। এই আমি যদি রোমান্টিক না হইছি তাহলে এত বড় পোলার বাপ হইছি কেমতে কইরা? বাতাসে? হ্যাঁ আমার ভুল হয়েছে, ওই সময় তো তুমি রোমান্টিকই আছিলা, কথা তো সত্যই, কিন্তু তারপরে তুমি আমাদের ভুল লাগেছো গো। আচ্ছা ঠিক আছে, তোমার আজকে আমি একটা হাঁচা হাঁচা কথা কই। হ্যাঁ, তোমারে না আজকে এক করে পরীর মতো লাগতেছে। হাঁচা কইতাছো? একেবারে 100%। তাহলে আমি একটু বাইরে যাই এখন। হ্যাঁ, আমি তো সাইজা রয়েছি, চলো আতশবাজি ফুটে বাঁচাই। আরে না না, ওই বেলাত সর্দার আতশবাজিতে বাধা দিতেছে কিনা এটা দেখার লেগে তো আমি যেতেছি, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। তার মানে কি করতেছো? আমি সাইজা পেয়ে ঘরের মধ্যে বয়ে থাকুম? আর কি যন্ত্রণা, তোমার যদি ঘরে বয়ে যেতে মন চায় ঘরে বয়ে থাকবা, নাহলে ছাদে গিয়ে বয়ে থাকবা। আমি গেতাছি, গেটটা লাগিয়ে দাও। আরো আগে থেকেই তো তোমার হারানোর ভয় পাইতাম। তাইলে আমাকে হারানোর ভয় পাও? আজকে তো হ্যাঁ আইবো, ওপেনের কনসার্ট হইব, হ্যাঁ নাচবো, কঠিন হইব, আমার তার তর্স হইতাছে না। তোমাকে ভালোবাসা দিয়ে তার থেকে বেশি রঙিন করতে চাই তোমার জীবন। সাকরানের খরচ কমানোর চিন্তা ভাবনা করতেছে, আর ওইদিকে হেয়ার পোলায় গান বাজনা ডিজে এগুলোর আয়োজন করছে।